নির্বাচন কমিশনের স্পষ্ট মানবিক নির্দেশিকা অমান্য করে নলহাটি ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও অফিসে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুনানির জন্য ডেকে পাঠানো হলো এক ৮০ ঊর্ধ্ব বয়স্ক মহিলা ও এক দৃষ্টিহীন ব্যক্তিকে। অশীতিপর বৃদ্ধাকে ডেকে পাঠানো হলো। কনকনে শীত ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও তাদের অফিসে হাজির হতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় প্রশাসনের ভূমিকাকে ঘিরে তীব্র প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অভিযোগ অনুযায়ী হরিদাসপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা পারুল ঝা এবং আলোড়ন ঝা দুজনকে সরাসরি নলহাটি বিডিও অফিসে এসআইআর শুনানির নোটিশ পাঠানো হয়। প্রবল শীত, শারীরিক দুর্বলতা ও শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তাদের নিজ উদ্যোগে অফিসে উপস্থিত হতে বাধ্য করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে 85 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের অফিসে ডেকে শুনানি করা যাবে না। দৃষ্টিহীন ও অন্যান্য শারীরিক প্রতিবন্ধী ভোটারদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে যাচাই ও শুনানি করতে হবে। মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবুও বাস্তবে সেই নির্দেশ মানাই হয়নি বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, নির্বাচন কমিশনের মানবিক নির্দেশ অমান্য করে এভাবে বয়স্ক ও প্রতিবন্ধী নাগরিকদের অফিসে ডেকে পাঠানো চরম অমানবিক এবং সাধারণ মানুষের ভোগান্তি এতে আরও বাড়ছে। আলোড়ন ঝা শুনানিতে ডাক পাওয়া এরকমই একজন ভোটার, যিনি নিজেকে মনে করছেন যে তিনি হয়রানির শিকার হয়েছেন। কি বলছেন তিনি, শুনুন। 2002 এর নাম ছিল না, বাবা উত্তর চব্বিশ পরগনা সার্ভিস করতো, অসুস্থ অবস্থায় এসেছিলাম, প্যারালিস হয়ে গেছিল বাবার। 2002 ভোটের নাম উঠেনি, দাদা বৌদিদের নাম ছিল, তা আমাদের নাম তোলার লেগে এসেছিলাম। হিয়ারিং ছিল। হ্যাঁ, তো হিয়ারিং তো আপনাদের বাড়িতে হওয়ার কথা। আপনাদেরকে জানায়নি কেউ? না, জানিয়েছিলাম, ওখান থেকে আমাকে ফোন দিয়েছিল, বিডিও অফিসে ডেকেছিল। না, আপনাদের তো বাড়িতে যেত, আপনাদেরকে লোক বাড়িতে গিয়ে আপনাদের হিয়ারিং করতো, কারণ আপনারা অন্ধ রয়েছে। তো এই বিষয়ে কি বলবেন, কত কষ্ট হয়েছে আজকে এখানে আসতে আপনার? বহু কষ্ট হলো, আসতে যেতে খরচা। অন্য মানুষ 1000 টাকা পেয়েছে ভাতা, কিন্তু আরো বেশি পায় শুনছি, কিন্তু পায় না। তখন এখন কি বলবেন? বহু কষ্ট হচ্ছে, ঘর ঢালাই নেই, টিন ছাউনি ঘর থাকছে। এখানে যখন এলেন আপনি কি কি হলো আপনার ভিতরে, কি করা হলো? নাম ধাম এসব জিজ্ঞেস করা হলো, ঠিকানা নিল, ছবি তুললো আমার। ওরা কিছু বললো না কি আপনি অন্ধ রয়েছেন, তো আপনাকে এখানে আসতে হতো না, বা কোনো কিছু কথা বলা হয়নি? না, ওসব কিছু বলেনি তো। 2002 যদিও বিডিও অফিসের নির্বাচনী আধিকারিক জানান, কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছিল 85 বছরের ঊর্ধ্ব হলে বাড়িতে গিয়ে শুনানি করা হবে, কিন্তু ট্রেনিংয়ের সময় বলা হয়েছিল 80 বছরের ঊর্ধ্বে হলে যাদের পক্ষে একদম আসা সম্ভব নয়, সেক্ষেত্রে এই আরও মাইক্রো অবজারভারকে নিয়ে সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে শুনানি করবেন। কিন্তু সেই তথ্য বিএলওকে দিতে হবে, কিন্তু হয়তো সেই ভোটারদের কাছে এই তথ্য পৌঁছায়নি। কিন্তু যারা আসছেন তাদের দ্রুত ছেড়ে দেওয়া হচ্ছে। নির্বাচনী আধিকারিক সুনীল রায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কমিশন থেকে আমাদেরকে যেমনভাবে বলা হয়েছিল, যারা 85+ আছেন তাদের ক্ষেত্রে যেন আমরা বাড়ি গিয়ে হিয়ারিং করি। সেক্ষেত্রে একজন এইআরও, একজন মাইক্রো অবজারভার এবং ক্যান্ডিডেট বাড়িতে থাকছেন, তো আমরা আমাদের একজন এইআর আর মাইক্রো অবজারভার গিয়ে আমাদের বাড়ি গিয়ে আমাদের হিয়ারিংটা করবে। কিন্তু আমরা আমাদের ট্রেনিংয়ে, আমাদের যখন বিএলওদের ট্রেনিং হয়, সেই ক্ষেত্রে সেই সময় আমরা এটাই বলেছিলাম, তিনি 85+ হন বা যদি তারও কম বয়স হয়, ধরুন 80+ যদি হয়, তারা যদি একদিনই আসতে অক্ষম হন, সেই ক্ষেত্রে আমরা বিএলওরা সেই সব ইনফরমেশন আমাদেরকে দেবেন যে কোন কোন ব্যক্তি এমন আছেন যাদের পক্ষে আসা একদমই সম্ভব না। সেই সব ক্ষেত্রে আমাদের যারা এইআরও আছেন তারা কিন্তু এইখান থেকে মাইক্রো অবজারভারকে সঙ্গে নিয়ে ওনারা কিন্তু ওনাদের বাড়ি গিয়েই ওনারা হিয়ারিং করবেন। এইবারে দেখুন, আমাদের আগে ধরুন এখন 3 নম্বর না 4 নম্বর দিন চলছে আমাদের হিয়ারিং এর, এখনো পর্যন্ত কিন্তু তেমন কোনো ব্যক্তি আসেননি। আজকে আমরা দেখলাম যে একজন এসছেন, কিন্তু বিএলওদেরকে কি আমাদের এটাই বলা ছিল যে ওনারা কিন্তু আসবেন না। হয়তো ওনারা এসছেন, ওনারা যেহেতু আসেন আমরা তো ওনাদেরকে না বলবো না, ওনারা এসছেন, তাই ওনাদের আমরা হিয়ারিংটা আমরা এখানে করে নিয়েছি। কিন্তু আমাদের নির্দেশ আমাদের বিএলওদেরকে এইটাই দেওয়া আছে, যারা আসতে পারবেন না সেই তথ্যগুলো আমাদেরকে দিতে,
কিন্তু আমরা যখন ওনার সঙ্গে কথা বললাম, ওনারা বলছেন যে আমাদেরকে তো সেভাবে কিছু বলা হয়নি কি আসতে হবে না, বা দেখুন আমাদের আতঙ্কিত আমরা এসেছি এখানে, আমাদেরকে না, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ওনারা দেখুন, ওনারা যেহেতু এসছেন, ভুল করে হোক জাউন করে হোক এসছেন, বা ওনারা হয়তো ইনফরমেশনটা হয়তো ওনাদের কাছে সঠিকভাবে যায়নি, কিন্তু বেশিরভাগ লোক হচ্ছে গিয়েছে। ওনারা যেহেতু এসছেন, ওনাদের কিন্তু আমরা ফেরাবো না, আমরা ওনাদেরটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের এই সাহেব কিন্তু ওনাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছেন। আর ভবিষ্যতে দেখুন আমরা আরেকবার না বিরোধীকে আমরা আরো ভালো হবো, যাতে এইরকম ঘটনা যাতে না হয়। যারা এরকম আসতে অপারক বা যারা 85+ আছেন বা হ্যান্ডিক্যাপ আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বাড়ি গিয়ে হিয়ারিং করবো। যেমন আজকে দেখুন স্যারের কিন্তু আজকে স্যার কিন্তু আমাদের আমাদের বিডিও স্যার, উনি একজন এইআরও, উনি কিন্তু আজকে দুজন এরকম ক্যান্ডিডেট আছেন যাদের ক্ষেত্রে উনি কিন্তু বাড়ি গিয়ে হিয়ারিং করবেন। এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। যত কাণ্ড বাংলার বুকে এসআইআর নিয়ে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন ইস্যু ঘটেই যাচ্ছে। কখনো এসআইআরকে ঘিরে মৃত্যুর ঘটনা সামনে আসছে, কখনো এসআইআর নিয়ে আবার রাজনৈতিক তরজাও তুঙ্গে হচ্ছে। এবার নলহাটির বিডিওর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনছে দৃষ্টিহীন এক ব্যক্তি এবং 80 বছরের মহিলারাও। তাদের দাবি, এই যে এসআইআর শুনানি পর্ব শুরু হয়েছে, সেখানে ভারতীয় নির্বাচন কমিশনের একেবারে নিয়ম রয়েছে যে মানবিকতাকে দেখে বিভিন্নভাবে 80-85 বছর বয়সী এবং প্রতিবন্ধীদের বাড়িতে গিয়ে কিন্তু যে শুনানি পর্ব, যে প্রক্রিয়া রয়েছে, ভোটের নাম তোলার যে প্রক্রিয়াগুলি, সংশোধনী যে প্রক্রিয়া, সেই সমস্ত প্রক্রিয়া কিন্তু তাদের বাড়িতে, ভোটারদের বাড়িতে গিয়ে করতে হবে। বিশেষ করে যারা একেবারে প্রতিবন্ধী এবং বয়সের ঊর্ধ্বে। এই জেলায় শীতপ্রবাহ কিন্তু শুরু হয়ে গেছে। সেই 7 সকালে রীতিমতোই বিডিও দপ্তরে হাজির হতে দেখা গেল দৃষ্টিহীন আলোড়ন ঝাঁকে এবং 80 বছরের বৃদ্ধা মহিলাকেও। আর এই নিয়ে শোরগোল শুরু হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে নলহাটির বিডিও সৌরভ মাহাতোর বিরুদ্ধে এই অভিযোগ আনছে ভোটাররা, যারা বলছেন যে এই ঠান্ডার মধ্যে নিজেদের খরচায় বাড়ি থেকে কষ্টের সাথে বেরিয়ে এসে রীতিমতোই এসআইআর শুনানি যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে হচ্ছে। রীতিমতোই তাদের দাবি যে একজন অন্ধ মানুষ, যে প্রতিবন্ধী যে চোখে দেখতে পায় না, তাকেও পর্যন্ত কিন্তু আসতে হয়েছে এই এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বে বিডিও দপ্তরে। তবে বিডিওর তরফ থেকে এখনো তিনিও স্পষ্ট দাবি কিছু বলছেন না। প্রকাশ্যে তিনি যেগুলি বলছেন যে তিনি যে নির্বাচন তাদেরকে কিছু বলেনি, তারা নিজে থেকে চলে এসছে, এই ধরনের মন্তব্য প্রতিক্রিয়া দিচ্ছে। কিন্তু যারা এসেছেন বিডিও দপ্তরে, তারা কিন্তু স্পষ্ট জানাচ্ছেন তাদেরকে আসতে বলা হয়েছে। কেন আসতে বলা হয়েছে? কারণ এখানে নির্বাচন কমিশনের যে নিয়মাবলী রয়েছে, সেই নিয়মাবলী মানছেন না বলেও কিন্তু অভিযোগ আনছে বিডিওর উপর। সেখানে থেকে এমনিতেই এই এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে তৃণমূল বারবার কেন্দ্রকে তোপ দেখেছে। রীতিমতোই আবারও বীরভূম জেলা নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই ভিডিওকে খোঁচা দিয়ে বলছে এরা শাসক দলের কৃতদাস হিসাবে কাজ করছেন। এবং তারা কিন্তু রীতিমতোই যে এই ধরনের যে মানুষজন রয়েছে, তারা বিশেষ করে তাদেরকে হেনস্থা করার জন্য, এসআইআরকে যেন যাতে বদনাম করা যায়, এসআইআর যে নির্বাচন কমিশনকে বদনাম করা যায়, তার জন্যই এই ধরনের পদক্ষেপ করছে। এবং বাংলা থেকেই যত কাণ্ড, এসআইআর নিয়ে যত কাণ্ড ঘটছে, শুধুমাত্র বাংলা থেকেই। উত্তরপ্রদেশেও এসআইআর হচ্ছে, সেখানে এর ধরনের কোনো অস্বস্তিকর পরিবেশ আম জনতাকে সম্মুখীন হতে হচ্ছে না। বিভিন্ন ভারতের বিভিন্ন প্রদেশেই কিন্তু এসআইআর হচ্ছে, সেখানে এই সমস্যাগুলি কিন্তু চোখে ধরা পড়ছে না। ধরা পড়ছে কোথায় না, বলছেন এই রাজ্যের বাংলায়। কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার এই এসআইআর নিয়ে বিভিন্নভাবে অভিযোগ এনেছেন। এসআইআর নিয়ে তাদের দলের নেতা মন্ত্রীরা অভিযোগ এনেছেন, অথচ তারাও এসআইআর প্রক্রিয়ায় সম্পূর্ণ করছে, কিন্তু আম জনতাকে একেবারে অন্য অন্ধকারে রাখছে। এবং প্রতিবন্ধী মানুষকেও জানানো এবং 80 বছরের ঊর্ধ্বে মানুষকেও কিন্তু বিডিও দপ্তরে ছুটে যেতে হচ্ছে, তা নিয়েও কিন্তু একরাশ ক্ষোভ ছুড়ে দিয়েছে। অন্যদিকে শাসক দল তরফ থেকে ভারতীয় জনতা পার্টিকে তীব্র কটাক্ষ আক্রমণ করে পাল্টা উত্তর দিয়েছেন, তারা উন্নয়নে সামিল হন না, যে কোনো বিক্ষিপ্ত ঘটনাকে তারা রাজনৈতিক পর্দার সামনে আনে। এবং এবারও তারা যে বিজেপি যে দিল্লি থেকে হোক বা মহারাষ্ট্র থেকে হোক, যেখান থেকে আসবে পরিযায়ী পাখির মতো আসবে এবং পরিযায়ী পাখির মতো 2000 নির্বাচনে হার পরাজয় নিয়ে তারা আবার উড়ে যাবে। এক কথা বলা যেতেই পারে যে এসআইআর প্রক্রিয়ায় অন্ধ মানুষকেও বিডিও অফিসে আসছে এবং তাকে ঘিরেও রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।